হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো, জিওগ্রাফি সাবজেক্টটাকে বেছে নিয়েছো, তাদের জন্যই এই ভিডিওটা। আশা করছি তোমরা সবাই জিওগ্রাফির যে সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে শুরু করে দিয়েছো। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের জিওগ্রাফি সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করে দেব। দেখো বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের জিওগ্রাফি সিলেবাসের সমস্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাকে ফলো করতে পারো। চলো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা নিশ্চয় জানো যে তোমাদের জিওগ্রাফির সিলেবাসের প্রথমেই যে দুটো চ্যাপ্টার আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, যে জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল আর একটা আছে প্রাকৃতিক ভূগোলের প্রধান নীতি। এবার দেখো, এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার মিলে কোশ্চেন আসবে। কীরকম তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে? 1 নম্বরের এমসিকিউ আসবে 3টে, আর কি না এসিকিউ আসবে 1 নম্বরের 2টো, ঠিক আছে? আর একটা যেটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয় সেটা তোমাদের 7 নম্বরের আসবে। তবে তার মধ্যে ভাগ থাকবে, একটা 4+3, 5+2, 3+4, এরকম ধরনের ভাগ থাকতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে। তাহলে দেখো, তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল, ওটাই আজকে আমি তোমাদের আলোচনা করে দেব। দেখো, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, ঠিক আছে? এই যে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল, এই নামটা কেন দিল? এই নামটা দেওয়ার কারণ হচ্ছে এই চ্যাপ্টার মধ্য দিয়ে তোমরা কি জানবে যে ভূগোলের সংজ্ঞা, মানে ভূগোলটা কি, যে ভূগোলের মধ্য দিয়ে তোমরা কি শিখতে চলেছ, ঠিক আছে? যে ভূগোলটা তোমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কেন করা হলো ভূগোল বিষয়টাকে, সেই বিষয়গুলো এখানে জানবে। যে ভূগোলের উদ্দেশ্য কি, ঠিক আছে? ভূগোল সাবজেক্টের মধ্য দিয়ে কি কি দিক আলোচনা করা হয়, তো সেই সমস্ত দিকগুলো এখানে আলোচনা করা হবে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টারটা তোমাদের নাম দিয়েছে জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল। তো চলো চ্যাপ্টারটার মধ্য দিয়ে আমরা কি কি জানতে পারবো দেখে নিই। দেখো, প্রথমেই যেটা তোমাদেরকে জানতে হবে যে ভূগোলের সংজ্ঞা, মানে ডেফিনেশন অফ জিওগ্রাফি, ঠিক আছে? দেখো, আমি এখানে তোমাদের একটা দেখিয়েছি কীরকমভাবে তোমরা ডেফিনেশন দিতে পারো, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো, জিওগ্রাফি শব্দটি প্রথম গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস, ঠিক আছে? নামটা মনে রাখবে, এরাটোস্থেনিস, তিনি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। আর এই যে জিওগ্রাফি, এই জিওগ্রাফি শব্দটি দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হলো জিও আর একটা হলো গ্রাফি, ঠিক আছে? GRAPHY, ঠিক আছে? এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত। এবার দেখো, জিও কথার অর্থ কি? জিও কথার অর্থ হলো কঠিন, তরল, গ্যাসীয়, বায়বীয় পদার্থে তৈরি পৃথিবী, ঠিক আছে? মনে রাখবে তোমরা। আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, যে তোমরা এটা বলতে পারো যে যার মানে জিওগ্রাফি শব্দটি আক্ষরিক অর্থ হলো পৃথিবী সম্পর্কে বর্ণনা, ঠিক আছে? এবার তোমরা দুজন একজনের দার্শনিকের নাম দিয়ে তোমরা জিওগ্রাফি শব্দটির সংজ্ঞা ব্যাখ্যা করতে পারো। আমি এখানে হামবোল্ট আর কার্ল রিডারের সংজ্ঞা দেখিয়েছি, কারণ এই দুজনকে, এই যে হামবোল্ট আর কার্ল রিডার, এই দুজনকে মানে আধুনিক ভূগোলের জনক বলা হয়, ঠিক আছে? তো এই দুজনের সংজ্ঞা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তো এই দুজনের সংজ্ঞা প্রায় দেখলে একই তোমরা দেখতে পাবে। তারা দুজনেই বলেছে যে একটা পরিবেশে, মানে পৃথিবীতে যে সমস্ত তোমরা যাই কিছু দেখো না কেন, সেটা প্রাকৃতিক হতে পারে, মানবিক বিষয় হতে পারে, ওই প্রাকৃতিক মানবিক বিষয়গুলো বর্ণনা করা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করাই হলো ভূগোলের মূল কাজ। অর্থাৎ সেটা নেই এই যে ভূগোল সাবজেক্টটা, ঠিক আছে? তো দুজনের সংজ্ঞা প্রায় একই রকমই, তোমরা একটু পড়ে নেবে। আর যেটা এই দুজনের সংজ্ঞা লেখার পর তোমরা নিজের মতো করে একটু লিখবে যে জিওগ্রাফি কি না, জিওগ্রাফি শব্দটি অর্থ হলো গোলাকার পৃথিবী বা ভূগোলক, অর্থাৎ ভূগোল হলো পৃথিবী সম্পর্কিত বিদ্যা। তাই ভূগোল বলতে পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণকে বোঝায়, ঠিক আছে? এক কথায় ভূগোল হলো পৃথিবীর বিবরণ বা বর্ণনা। তো এখানে আমি আমার মতো করে সংজ্ঞা দিয়েছি, তোমরা তোমার মতো করে সংজ্ঞা দেবে, ঠিক আছে?
তারপরে যেটা জানবে যে ভূগোলের উদ্দেশ্য কী। দেখো এই ধরনের কোশ্চেনগুলো সবসময় তোমরা একটা কাজ করবে, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। পয়েন্ট আকারে লিখলে না তোমাদের নাম্বারটা একটু বেশি ওঠে, ঠিক আছে। তোমরা যতটা পারবে নিজের মতো করে পয়েন্ট তৈরি করবে, হুবহু বইয়ের মতো করে করবে না। যা কিছু করবে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আগে বইটা ভালো করে পড়ে নেবে, তারপরে তুমি তোমার নিজের মতো করে লিখবে। এখানে আমি কতগুলো পয়েন্ট দেখিয়েছি, তোমরা এই পয়েন্টগুলো ফলো করতে পারো, ঠিক আছে। দেখো আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি: প্রাকৃতিক বিষয় বর্ণনা, মানবিক বিষয় বর্ণনা, গবেষণা, পরিকল্পনা, সমস্যার সমাধান, আরও একটা আছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে। তো প্রথম যে পয়েন্টটা আছে প্রাকৃতিক বিষয় বর্ণনা, ঠিক আছে। প্রাকৃতিক বিষয় সম্পর্কে বর্ণনা জিনিসটা কীরকম, যে ভূগোলের একটা অন্যতম উদ্দেশ্য হলো যে প্রাকৃতিক বিষয় সম্পর্কে বর্ণনা, মানে যে সমস্ত বিষয়গুলো প্রকৃতির সৃষ্ট, যেমন বলতে পারো ভূপ্রকৃতি, ঠিক আছে, জলবায়ু, তারপরে তোমরা যেগুলো দেখতে পাও তোমাদের আশপাশে সেই সমস্ত প্রাকৃতিক বিষয়গুলোর নাম লিখবে। তো ওই যে প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে বর্ণনা, তাদের বৈশিষ্ট্য, তাদের সম্পর্কে ধারণা প্রদান হলো ভূগোলের অন্যতম উদ্দেশ্য। তাই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক বিষয় সম্পর্কে বর্ণনা। তারপরে সেকেন্ড পয়েন্ট দিয়েছি মানবিক বিষয় সম্পর্কে বর্ণনা। এখানে মানুষের কার্যকলাপ, মানুষের শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি এগুলো বর্ণনা করা হয়, তাই এই পয়েন্টটার নাম দিয়েছি মানবিক বিষয় সম্পর্কে বর্ণনা। তাহলে ভূগোলের আরেকটা অন্যতম উদ্দেশ্য হলো মানবিক বিষয় সম্পর্কে বর্ণনা। 3 নম্বর গবেষণা। গবেষণা কেন দিলাম, যে গবেষণা কথাটা ইংরেজি অর্থ হলো রিসার্চ, ঠিক আছে। যে জিওগ্রাফি সবসময় কি করে না রিসার্চ করে, যে কোনো একটা বিষয় ধরো তোমাকে তুলে দেওয়া হলো নদীর পাড় ভাঙন, এই বিষয়টা সম্পর্কে তোমাকে গবেষণা করতে হবে। তো নদীর পাড় ভাঙন আগে তোমাকে দেখতে হবে যে নদীর পাড় ভাঙন কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, সেই কারণগুলো খুঁজে বের করতে হবে, তারপরে তুমি সেটা সমস্যার সমাধান করবে। অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টটা সবসময় কোনো বিষয় সম্পর্কে গবেষণা করে, ঠিক আছে। তাই গবেষণা হলো এর একটা অন্যতম উদ্দেশ্য। তারপরে পরিকল্পনাকরণ। হ্যাঁ, পরিকল্পনাকরণ কেন দিলাম, কারণ পরিকল্পনাকরণ জিওগ্রাফির একটা উদ্দেশ্য দেওয়ার কারণ হলো এটাই, ধরো কোথাও ড্যাম তৈরি হবে, ঠিক আছে। এই যে ড্যাম তৈরি হবে, সেই ড্যাম তৈরি করার আগে তো আগে পরিকল্পনা করতে হবে কীভাবে ড্যামটা তৈরি করবে। তো কোনো একটা দেশের উন্নয়ন কোনো অঞ্চলের উন্নয়ন ঘটাতে হলে কী করতে হবে, পরিকল্পনা করতে হবে। ওই যে পরিকল্পনার বিষয়গুলো কে করবে, জিওগ্রাফি করবে। তাই জিওগ্রাফির আরেকটা অন্যতম উদ্দেশ্য হলো পরিকল্পনাকরণ, তাই নাম দিয়েছি, তাই উদ্দেশ্যের একটা পয়েন্ট দিয়েছি পরিকল্পনাকরণ। সমস্যার সমাধান। আমরা দৈনন্দিন জীবনে অনেক দুর্যোগ বিপর্যয়ের সম্মুখীন হই, অনেক সমস্যার মধ্যে পড়ি, প্রাকৃতিক দুর্যোগ বলো, বিপর্যয় বলো, সেই সমস্যার সমাধানগুলো কে করবে, জিওগ্রাফি করবে। তো এই জিওগ্রাফির আরেকটা অন্যতম উদ্দেশ্য হলো সমস্যার সমাধান। আর কি, দেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এটা তোমরা তো বুঝতেই পারছো, এটার বলার দরকার হবে না। তাহলে এই পয়েন্টগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে। নোট ডাউন করে এই পয়েন্টগুলো তোমরা 1-2 লাইনের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করবে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের খুব একটা বড় কোশ্চেন আসে না, এখান থেকে জাস্ট তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝে নেবে, বুঝে নিয়ে যাই কোশ্চেন আসুক না করো তোমরা নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। আর এখান থেকে 2 থেকে 3 নাম্বারের কোশ্চেন আসতে পারে, আর বেশিরভাগ 1-2 নাম্বারের কোশ্চেন আসে। আমি ওই কোশ্চেনগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে, SMS করবে, আমি তোমাদের ওই কোশ্চেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে চলে এসো ভূগোলের শাখা। হ্যাঁ, ভূগোলের শাখা বলতে তোমাদের আমি এখানে দেখিয়েছি, দেখো একটা প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, জীব ভূগোল। এবার দেখো প্রাকৃতিক ভূগোলের সঙ্গে ভৌত বিজ্ঞানের সম্পর্ক। তোমরা আগেই ভৌত বিজ্ঞান কী বিষয়টা সাবজেক্টটা পড়ে এসেছো। তারপরে দেখো মানবিক ভূগোলের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক, তারপরে জীব বিজ্ঞানের সম্পর্ক জীব ভূগোলের সঙ্গে। তাহলে প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি, প্রাকৃতিক ভূগোল জিনিসটা দেখো এগুলো তো তোমরা ক্লাস 11-12 সব সংমিশ্রণে পাবে, ঠিক আছে। মানে ছোট ছোট আকারে, অল্প বিস্তার আকারে তোমরা পাবে। যখন তোমরা গ্র্যাজুয়েশন করবে এগুলোর একদম হিউজ সিলেবাস পাবে, যে প্রাকৃতিক ভূগোল বলো, মানবিক ভূগোল বলো, জীব ভূগোল বলো, এগুলোর হিউজ সিলেবাস পাবে, ঠিক আছে। তো দেখো প্রাকৃতিক ভূগোল এই জিনিসটা কি, প্রাকৃতিক ভূগোল মানে হলো সেটাই যেগুলো প্রকৃতি প্রদত্ত, মানে প্রকৃতি সৃষ্ট, যেগুলো তুমি সৃষ্টি করোনি, যেগুলো মানুষ সৃষ্টি করেনি, যেগুলো সৃষ্টি করেছে প্রকৃতি, যেগুলো প্রকৃতির নিয়মে চলে। তো সেই সমস্ত বিষয়গুলো বর্ণনা করা হলো প্রাকৃতিক ভূগোলের কাজ, বোঝা গেছে। তারপর আছে দেখো মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলটা কি, মানবীয় ভূগোল হলো যে তোমরা
দেখতে পাচ্ছ যে তোমার আশপাশের সমাজ কীরকম, সমাজের রীতিনীতি কীরকম, মানুষের কালচার কীরকম, মানুষ দৈনন্দিন জীবনে কাজকর্ম কীরকম করে। তো এই যে মানুষের যে সমস্ত দিক নিয়ে আলোচনা হলো মানবীয় ভূগোলের কাজ। বোঝা গেছে? জীবভূগোল, জীবভূগোলটা কি, যেটার ইংলিশ হচ্ছে বায়োজিওগ্রাফি। এটারও একটা হিউজ সিলেবাস আছে, তোমরা গ্র্যাজুয়েশন করলে এই সব বিষয়গুলো হিউজ একদম ডেসক্রাইব আকারে বিস্তারিত জানতে পারবে। দেখো জীবভূগোলটা কি, জীবভূগোল হচ্ছে যেখানে তোমরা কী পাবে না উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়গুলোর বর্ণনা পাবে। যেমন তোমরা ধরো, তোমরা তো বাস্তুতন্ত্র নামটা শুনেছ, এটা তোমরা আগের ক্লাসেই তোমরা পড়ে এসছো। বাস্তুতন্ত্র, যেটার ইংলিশ অর্থ হচ্ছে তোমরা ইকোসিস্টেম। তো এই বাস্তুতন্ত্র, এই সব বিষয়গুলো, বাস্তুতন্ত্র, বায়োম, এই সব বিষয়গুলো জীবভূগোল আলোচনা করে। মানে ধরো হতে পারে বাস্তুতন্ত্র উদ্ভিজ বাস্তুতন্ত্র হতে পারে, সেটা প্রাণীজ বাস্তুতন্ত্র হতে পারে। এই যে বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচনা, ঠিক আছে, মানে ধরো পরিবেশের উপাদানসমূহের পরিবর্তনে বাস্তুতন্ত্র কীরূপ পরিবর্তিত হয় এবং জীবজগতের উৎপত্তি বন্টনে তা কীরূপ প্রভাব ফেলে, এই বিষয়গুলো জীবভূগোল আলোচনা করে। বোঝা গেছে? তাহলে বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, এই সম্পর্কিত আলোচনাগুলো কে করবে? জীবভূগোল করবে। তাহলে আমরা জীবভূগোলের যদি আমরা পরিধি নিয়ে আলোচনা করি, ধরো আর একটু ভালো করেই বলি, ধরো জীবভূগোলের পরিধি যদি আমরা বলি, তাহলে ধরো জীবমণ্ডল সম্পর্কে প্রদত্ত জ্ঞান প্রদান করে থাকে। জীবমণ্ডল সম্পর্কে কী রকম, যে ধরো বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডলে উপস্থিত জীবসমূহের উৎপত্তি সময়, উৎপত্তির কারণ, ঠিক আছে, বিবর্তন, এই সমস্ত বিষয় আলোচনা করে। আবার বলতে পারো ধরো বাস্তুতান্ত্রিক আলোচনা, যেটা আগে বললাম। আবার বলতে পারো উদ্ভিদের বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা জীবভূগোল এগুলো আলোচনা করে। বলতে পারো বায়োমের আলোচনা করে, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, যেটা তোমরা আগেই পড়ে এসেছো, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করে এই জীবভূগোল। তাহলে বোঝা গেছে যে জীবভূগোল আমাদের কী কী বিষয় নিয়ে আলোচনা করে। এবার আমি তোমাদের দেখাবো যে এই যে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, জীবভূগোলের কী কী দিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে কিছু লিখে দিয়েছি, তোমরা এখানটা নোট ডাউন করে নিতে পারো। এবার তোমাদের আমি দেখাই যে প্রাকৃতিক ভূগোলের দিক কোনগুলো। দেখো প্রাকৃতিক ভূগোল, যেগুলো আমি তোমাদের প্রথমেই বললাম যে যেগুলো প্রকৃতি প্রদত্ত, কীরকম আবহাওয়া, জলবায়ুবিদ্যা, উপকূলীয় ভূগোল, পরিবেশগত ব্যবস্থাপনা, ভূতত্ত্ববিদ্যা, হিমবাহবিদ্যা, জলবায়ুবিদ্যা, আর কি আছে, আরও আছে দেখো সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রত্নবিদ্যা। তাহলে এতগুলো দিক রয়েছে প্রাকৃতিক ভূগোল। এছাড়াও রয়েছে মানবিক ভূগোল, এখানেও আমি একটু মানবীয় ভূগোল সম্পর্কে লিখেছি, দেখে নেবে। মানবিক ভূগোলের দিকগুলো তোমাদের দেখায়, যেগুলো আমি তোমাদের বললাম যেগুলো মানুষের সৃষ্ট। মানবিক ভূগোল যেখানে প্রকৃতি প্রদত্ত নয়, যেগুলো মানুষের সৃষ্ট, মানুষ যেগুলো সৃষ্টি করেছে, তো সেইগুলো যেমন কি সংস্কৃতি, তারপরে উন্নয়ন ভূগোল, অর্থনৈতিক ভূগোল, স্বাস্থ্য ভূগোল, ঐতিহাসিক ভূগোল, ঠিক আছে, রাজনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, ধর্ম ভূগোল, ঠিক আছে, আরও আছে দেখায় সামাজিক ভূগোল, দেখতে পাচ্ছ, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল, নগর ভূগোল, লাস্ট হচ্ছে জীবভূগোল। তো জীবভূগোল সম্পর্কে আমি তোমাদের বললাম, এখানে আমি দেখিয়েছি জীবভূগোল কী কী বিষয় সম্পর্কে আলোচনা করে। দেখো দেখতে পাচ্ছ উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানব বাস্তুবিদ্যা, পরিবেশ ভূগোল। তাহলে এটাই হচ্ছে তোমাদের এই যে টপিকের যেগুলো পড়তে হবে, আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিলাম, সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বর্ণনা করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে ফলো করতে পারো। আমি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের জিওগ্রাফির সিলেবাসে যতগুলো আছে টপিক, সেগুলো আলোচনা করার চেষ্টা করব এবং তুমি তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটাও শেয়ার করতে পারো। এরপরে আমি তোমাদের পরবর্তী যে টপিকটা রয়েছে সেই টপিকটা সম্পর্কে একটা ভিডিও আনবো। চলো এখানেই ক্লাসটা শেষ করছি। আর তোমরা যদি পিডিএফগুলো নিতে চাও, কী কী কোশ্চেন আসতে পারে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে, তার জন্য কোনো ফিসও লাগবে না। তো চলো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলটা অন্যদের কাছে শেয়ারও করে দেবে। ঠিক আছে।